তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি আমাদের বসিরহাটের কেবিএফ ভাটাতে। আর আমাদের কেবিএফ ভাটার অ্যাড্রেস আপনারা জানেন। আমি এর আগে আমাদের চ্যানেলে কেবিএফ ভাটার প্রচুর ইটের ভিডিও আপলোড করে রেখেছি, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। আর এটা কেবিএফ ভাটার সিজনের ইট দেখতে পাচ্ছেন, এই পুরো গাদাটা সিজনের ইট ছিল। আর এই যে গাদাটা, এটা অফ সিজনের ইট। প্রচুর বর্ষা বৃষ্টি হচ্ছে, আপনারা জানেন এটা রেইনি সিজন, হ্যাভি রেইন চলছে আমাদের এলাকায়। টোটাল ওয়েস্ট বেঙ্গলেই হ্যাভি রেইন চলছে, যার কারণে সিজনের ইটটা কেমন হয় আপনারা আগের ওই যে যে ভিডিওটা যে গাদাটা দেখালাম সেটা সিজনের ইট, তো ওটা একটু ভালো করে দেখবেন। ওই ইটটা একটু শুকনো শুকনো মতো আছে। আর এই যে ইটটা না, এই ইটটা একটু ড্যাব দেবে ভিজে ভিজে মতো, মানে রেডি টু গাছ। মানে দুটো ইটের মধ্যে কোনো ডিফারেন্স নেই। মানে আপনার মনে হতে পারে যে ওই ইটটা দেখে মনে হতে পারে যে ওই ইটটা একটু ভালো ইট, এইটা একটু হয়তো ডাউন ইট বা খারাপ কোয়ালিটি, কিন্তু এমনটা নয়। মানে আপনি একটা ইট যদি 2-3 দিন জলে ডুবিয়ে রাখেন, সেই ইটের চেহারা কেমন হবে? কাজ করার আগে মিস্ত্রিরা ইট 2-3 দিন জলে ডুবিয়ে রাখে না, সেই ইটের চেহারা একদম ড্যাব ডেবে ভিজে হয়ে যায়। আর যেহেতু এই ইটটা বার করার পরে এই যে প্রচুর বৃষ্টিটা এর ওপর দিয়ে যাচ্ছে, আপনারা বুঝতেই পারছেন, তাহলে ইটের চেহারাটা একটু কালারে ডিফারেন্স আসবে। এই যে ডাম্পারের ভিতরে যে যে ইটগুলো রয়েছে, সেই ইটগুলো তুলনামূলক একটু কম বৃষ্টি খায়, কিন্তু ডাম্পারের ভিতর থেকে বার করার পরে যে হ্যাভি রেনটা হচ্ছে, যে ভারী বৃষ্টিটা হচ্ছে, সেই ভারী বৃষ্টিটা কিন্তু এর উপর দিয়ে যাচ্ছে, যার কারণে ইটটা একটু ভিজে ভিজে ভাব থাকে। এটা কোনো অসুবিধার কোনো কারণ নেই, আরও ভালো হলো। মানে একদম রেডি টু গাঁথনি। মানে মিস্ত্রিরা যেটা গাঁথনির আগে সময় লাগায় ইট ভেজাতে বা তার পিছনে একটা জোন যায়, সেই হ্যাপাটা আপনাদের আর নিতে হবে না। একদম রেডি টু গাঁথনি আছে, আপনাদের সুবিধাই হবে। আর আপনাদের পছন্দ হলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে কল করে অর্ডার করতে পারেন, অথবা চলে আসতে পারেন বসিরহাটের মাগুরিতি শ্রীরামপুর আমাদের কেবিএফ ভাটাতে।